লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লা ইলাহা লা ইলাহা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে। এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে, কারণ হু হু কোনো জিকির নেই। যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসিরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাঁট করে, তাদের সাথে তোমরা মিলে আমাকে ডাকবা না। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাঁট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাঁট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লা ইলাহা লা ইলাহা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে। এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হু হু হচ্ছে, কারণ হু হু কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ মুমতাজের বাপ। মিলে যাচ্ছেন? আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে, আর তাফসিরে বাইজাবিতে আছে।
ভালো করে খিলাম মিলাবেন বাড়িতে যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী, আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু, বহু বছর, কি বছর, অনেকে এই কথা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে, আওয়ালাউ কানা, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা, পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম গভীর ভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধ ভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন এই আয়াতটা বাংলাদেশে মেলে কিনা? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন আবার? এমন অন্ধ ভক্ত, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নাম, প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলেছি। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। এই জন্য হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আবহমান কাল থেকে এমন এমন ইবাদত মনে করে মানুষ পালন করছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কে বলছেন? আরো জোরে বলেন। হে নবী, আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না। কে মন খারাপ করবে, কে আনন্দ পাবে না। আপনি কোরআনে কারীম প্রচার করেন, কারণ যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দাদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায়, এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না। অন্তত গোনা আর যাই করি ছোটখাটো, মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবো। কোরআনে কারীম রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই? হাদিসের 4 নাম্বার পয়েন্টটা আরো কঠিন। অমাং দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। এখানে আরবি গ্রামার যারা বসে জিজ্ঞাসা করেন, দাআ টান দিলেন কেন? নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, তার 1 নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে। কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। কথা বুঝতেছেন? কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে, আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাড়ি আছে, আমার জব্বা আছে, আমি পাগড়ি মাথায় দেই, আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে থাকবো না। থাকবে কে? না, আপনি হেদায়েতের উপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে? আমাদের জীবনের ভীষণ মিশন, একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আয়াতটা আপনি কমপক্ষে 17 বার করে আল্লাহকে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। আপনি নিজেই বলছেন, আর নিজে টিকে থাকার জন্য কোনো চেষ্টা আপনার নেই। আপনি নিজের কথাই নিজে মিথ্যাবাদী। হাদিসের শেষ কথাটা শোনেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। ফরিদপুরবাসী, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবেন।
এটা পাওয়ার জন্যই তো আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখান থেকে সিরাতে মুস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন।